গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সামনে। তো আজকে হচ্ছে রবিবার। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে জামাই ষষ্ঠী পালন করতে। জামাই ষষ্ঠীটা বুধবার চলে গেছে, কিন্তু বুধবারে যেতে পারিনি কারণ হাজব্যান্ডের অফিস ছিল। তাই আজকে রবিবারে জামাই ষষ্ঠী পালন করতে যাচ্ছি বাড়িতে। আর ছেলে এখনও রেডি হয়নি, আমিও এখনও রেডি হইনি। তো চটপট করে এখন রেডি হব। এখন 11টা বেজে গেছে, যে কখন যে বেরোবো এখনও ঠিক নেই। সবাই মিলে এখন রেডি হই চটপট করে। আর এদিকে তো মানে গরমটাও প্রচুর আছে, ছেলেকে নিয়ে যাব, ওরও একটু গরম লেগে যাবে। তো যাই হোক, আজকে জামাই ষষ্ঠী ব্লগ আসতে চলেছে তোমাদের কাছে। তো তোমাদেরকে দেখাই জামাই ষষ্ঠীতে আমি আমার মা জেঠিমার জন্য কী শাড়ি কিনেছি, চলো দেখি। এই যে জামাই ষষ্ঠীর জন্য মা জেঠিমার জন্য যে আমাদের উত্তরপাড়া শাড়ি প্যালেস থেকেই শাড়ি কিনেছি এই দুটো। এইটা হচ্ছে আমার মায়ের জন্য, আর এইটা হচ্ছে আমার জেঠিমার জন্য। সফট ঢাকাই কিনেছি। তো মায়ের জন্য এবার একটুখানি অন্য কালার কিনলাম, কারণ মাকে তো প্রত্যেক বছর লালের মধ্যেই দিই, কারণ আমার লাল কালারটা বেশি ভালো লাগে। মায়ের জন্য লাল কালারটা আমার বেশি ভালো লাগে, মাকে লাল পরলে বেশ মিষ্টি মিষ্টি লাগে। তাই জন্য প্রত্যেক বছর মার জন্য লাল বা গোলাপি এই জাতীয় কিছু কিনি। আর জেঠিমার জন্য ইয়েলো কালারের মধ্যে বা গ্রিনের মধ্যে কেনা হয়। তো এবার ঠিক করেছি দুজনকে একটু পাল্টে দেবো। মাকে দেবো হচ্ছে অন্যরকম একটু কালারে, আর জেঠিমাকে দেবো এবার পিঙ্কের মধ্যে। তাই এই দুটো কালারই কেনা হয়েছে। তো চলো এখন ঝটপট করে রেডি হয়ে নিই। আর আজকে ভাবছি একটু শাড়ি পরে যাব, কারণ এমনি সময় তো চুড়িদার পরেই যায়। তো জামাই ষষ্ঠী বলে কথা, তো আজকে ভাবছি শাড়ি পরে যাবো। চলো ঝটপট। এই যে আমি আর আমার ছেলে এখন ফুল রেডি হয়ে গেছি, তাই না? তুমি আর কোথায় যাচ্ছ? দিদুন বাড়ি। কি করবে ওখানে? ও খালি পুজোই করবে দিদুন বাড়িতে। অনেক বেলা হয়ে গেল, 12টা বেজে গেল, তাই না? বল। দিদুন আমাদের জন্য ওয়েট করছে। তো গোপা দিদুন ওয়েট করছে, দিদুন ওয়েট করছে। আর দিদুনরা এবার তোকে ন্যাড়া অবস্থায় দেখবে। সবাইকে টাটা করে দে। টাটা টাটা বাই বাই। পাপা আমাকে কোলে নাও। ও পাপার কোলে উঠবে। পাপা রেডি হয়ে গেছে। পাপা চলো এখন বেরোনো যাক। আমরা ভদ্রেশ্বরে নেমে গেছি। তো আমরা এখন দিদুন বাড়ি যাচ্ছি। বাড়িতে প্রায় পৌঁছেই গেলাম। কি বলিস বাবা? দিদুন বাড়ি প্রায় পৌঁছেই গেলাম। তো চল চল চল, আয় আয় আয়, তাড়াতাড়ি আয় দিদুন বাড়ি, তাড়াতাড়ি চ। দেখো গোপা দিদুনকে। তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি। এই বাবা কোথায় গেলি? এইগুলো ধর দে। আরে ধর এইগুলো দে, এইগুলো দে। কাল তোমাদের জন্য নিয়ে এসছি। কি এনেছিস বল? আর দাও দাও দাও, গোপা দিদিনকে দাও, ধরে দাও, ভালো করে ধরবে, ধরে ধরো, চলো চলো ভালো করে ধরো, গোপা দিদিনকে দাও। তাড়াতাড়ি ধরো, আর পাচ্ছে না ও ধরতে।
বাল কি নিয়ে এসছিস? কি নিয়ে? গোপালকে দেখে আসি আজকে আমরা। গোপাল কোথায়? গোপালকে নমস্কার নমস্কার। বাবা একটা হামি দিয়ে দে। অবশেষে আমরা পৌঁছে গেছি। এই জাস্ট বাড়ি ঢুকলাম। প্রচন্ড গরম আজকে। এখন 1:30 বেজে গেছে। ছেলেকে খাওয়াবো, তারপর আমরা খাবো। ও এখন নাচানাচি শুরু করে দিয়েছে। এই বাবা কি করতো? তোমারই সাবান, ছোটবেলাকার, তোমার ছোট্টবেলাকার সাবানগুলো সব রয়ে গেছে এখানে। ওটা তো হসপিটালে, সিটাফেলটা হসপিটালেরটা। কি হচ্ছে? এ বাবা দিদুন তো শপথ দিয়েছে আমাদেরকে। বসে পড়েছে ওখানে। দিদুন তোমায় কি দেবে এখন? জল দেবে মাথায়, মাথায় জল দেবে, উলু উলু দেবে। আর কি দেবে? শঙ্খ বাজাবে না গো। না তুমি বসো। বৃহস্পতিবার মানে থার্সডে। দেখ কি করছে দিদুন, বাবাকে পুজো করছে তো। দিদি একটু হাওয়া দিয়ে দাও মাথায়। ঠিক আছে পরে পড়বো। বাবা তুমি দে, দিদুনকে দিবি। তুই দিদুনকে খুলে আছে, খুলে আছে। দিদুনকে শাড়িটা খুলেই দিল। এরম করে ধরে দাও, দিদুনকে দাও। নাও তুমি যাওয়াটা পরো। পুজো হচ্ছে। দেখ আমার কি বলো। গিফট নিয়ে এসছি। চলো ঘরে, চলো ঘরে গিয়ে দিতে হবে তো। দাও দিদুনকে দাও। বল দেখো পছন্দ হয়েছে, দেখো খুলে। এবার কালার অন্যরকম দিয়েছি, তোমাকে পিঙ্ক, মাকে অন্য কালার। প্রত্যেকবার তোমাকে মেনু কি? আজকে মেনু হয়েছে ভাই, আজকে জামাই ষষ্ঠী, জামাই পালন করছি। জামাই যেহেতু ছুটি আছে, ষষ্ঠীর দিন আসতে পারিনি, অফিস ছিল বলে। এখন জামাইকে খেতে দেওয়া হচ্ছে মাছের মাথা দিয়ে মুগটা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, ঢেঁড়স ভাজা, 5 রকম ভাজা দিয়ে। আর মাংস, খাসির মাংস হয়েছে, 3 মান ভাতে, চাটনি। নাও খাও, আমরা সবার সাথে একসাথে খাচ্ছি তো। ও জামাই একটু টাকাও।
ও জামাই জামাই তাকাবে না। এই দেখো আমার ছেলে আমার পাত থেকে খাবার নিয়ে নিচ্ছে। সবাই দেখো আমার থেকেও শশা নিয়ে নিচ্ছে। এই যে আমিও এখন খেতে বসে গেছি, আমার বাবাও খেতে বসে গেছে, তাই না? আমার বাবা আবার সবার সাথে না হলে খায় না। পান্তু কোথায় গেল? আমার বাবাটা কোথায় গেল? ওই যে দিদুন, তুমি কি করছো? দিদুন বাইরে মজা করছো? তুমি ঘুমাবে না? বিকালে গাড়ি দেখতে নিয়ে যাবো না, কিন্তু গাড়ি দেখতে নিয়ে যাবো না, বড় মামা আসবে। এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তো আর ছেলে এখন সন্ধ্যাবেলা উঠে এখন দিদুনের কাছে গেছে সন্ধ্যা দিতে। তো চলো তোমাদেরকে দেখায় ছেলে কিভাবে সন্ধ্যা দিচ্ছে দিদুনের সাথে। পুজো দিচ্ছ? হরে কৃষ্ণ বলো। দিদুন ঠাকুরকে কি ডিনার দিচ্ছে রে? দিদুন তো ঠাকুরকে খই বাতাসা দিচ্ছে ডিনারে। ঠাকুর কি তাড়াতাড়ি ডিনার করে দেখ। ঠাকুরের সুগার হয়ে যাবে বলে দিদুন ঠাকুরকে অর্ধেক করে বাতাসা দিচ্ছে। এখন সন্ধ্যাবেলা টিফিনের পালা। তো আমরা তো দুপুরবেলা এসেছিলাম, তখন আর আম জাম তো আর কিছু দেয়নি, তখন ভাত খাবো কি করে। তাই সন্ধ্যাবেলা এখন টিফিনে মা এখন দিচ্ছে আম জাম সিঙ্গারা, তারপর পান্তুয়া, এইসব এখন খাওয়া দাওয়া হবে। পান্তুয়া না, মা ল্যাংচা নিয়ে এসেছে, তোমাদেরকে ভালো করে দেখাই চলো। এই যে সন্ধ্যাবেলা মা এখন টিফিন বাচ্ছে জামাইয়ের জন্য, আর আমার ছেলে এখন যথারীতি উৎপাত শুরু করে দিয়েছে। তো এখন এগুলো খেয়ে নিই। আর ছেলে তো এখন যথারীতি এখন ওর বড় মামার কাছে ট্রেন দেখতে যেতে চাইছে, তখন ট্রেন দেখবে। সন্ধ্যাবেলা পুজো দিয়েছে, এবার চা খেলো, চা খাওয়ার পর তারপর এখনও ট্রেন দেখে ও ছেলে এখন রাত্রিবেলা দাদুর জন্য বিছানা করেছে মাটিতে। দেখা বাবা, ও দাদুর জন্য মাটিতে বিছানা করে দিয়েছে, তাই তো? কি করছো তুমি? ও যা উৎপাত করছে না দিদুন বাড়ি এসে। তো যাই হোক, আজকে জামা ষষ্ঠী তো ভালোই কাটলো আমাদের, কিন্তু বাড়ি এসে রোদের মধ্যে এসছি তো, আর আজকে আমার কোনো এনার্জি নেই সেভাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।